ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলেন, পৃথিবীর মানুষেরা ওই কবরে আসার আগে প্রকৃতপক্ষে তওবা করিয়া কবরে আসো। ওই কবরে আসার আগে খালেস দিলে তওবা করিয়া কবরে আসো। ভাইজান, অল্প সময় একটা মেসাল দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব গো বন্ধু। সাহাবায়ে কেরাম তওবা করছেন, আমি আপনি তওবা করি। তাদের তওবাটাও ছিল তওবা, আমার আপনার তওবাটাও বন্ধুগণ তওবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাদের তওবার ভিতরে কেমন স্পিকা ছিল, তারা আল্লাহর দরবারে তওবা করছে। তাদের তওবা আল্লাহ আসমানের ভিতরে কবুল করিয়া নিছে। বন্ধু, এখন আমি আপনি তওবা করি, আমার আপনার দিনের ভিতরে গুনাহ করার পরে একটু অনুশোচনাও হয় না। ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহর একটা পয়গম্বর ছিল, নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখির জামানার নবী, আমার আপনার নবী, বিশ্ব নবী, দোজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হইল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফজরের নামাজ শেষ করিয়া মসজিদে নববী থেকে হাঁটি হাঁটি পা পা করিয়া নিজের গন্তব্যের দিকে আগাইতেছেন, নিজের বাড়ির দিকে আগাইতেছেন। এমন অবস্থায় আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর নজর করিয়া তাকাইয়া দেখলেন আল্লাহর নবীর আরেকটা নওজোয়ান সাহাবী চোখের পানি ফালাইয়া মাটি শরীরে লাগাইয়া কান্না করতেছে। তার কান্নাটা কেমন কান্না, দুনিয়ার জমিনে বাচ্চা যেভাবে কান্না করে তার থেকেও বেশি জোরে জোরে কান্না করতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে কই, যুবক রে, কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্দো? কি হইছে, কেন তুমি চোখের পানি ফালাও? যুবকটা ডাক দিয়া কয়, ওমর ভাই, আমার কান্নার কারণ আমি আপনাকে বলতে চাই না। ওমর গো, যদি পারেন আমাকে একটু পয়গম্বরের কাছে নিয়ে যান, আমার কান্নার কারণটা আমি বিশ্ব নবীজির কাছে বলতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর নরম দিলওয়ালা না গরম দিলওয়ালা একটা সাহাবী ছিল। ওমর কিন্তু সহজেই চোখ দিয়া পানি বের করতো না। ওই সাহাবীর কান্না দেখা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর চোখের পানিটা ঝরনার মতো সেইরা বলতেছে, যুবক রে, কেন তুমি কান্না করতেছো, আমার কাছে একটু বলো না। যুবককে আবার ডাক দিয়া কয়, ওমর ভাই, যদি পারেন আমার একটু নবীজির দরবারে নিয়ে যান, আমার কান্নার কারণটা আমি বিশ্ব নবীজির কাছে বলবো। এমন অবস্থায় আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ওই সাহাবীটাকে লইয়া পয়গম্বরের দিকে রওনা করলেন। ফজরের নামাজ শেষ করে পয়গম্বর হুজরা খানার ভিতরে বিশ্রাম করতেছে, একটু আরাম করতেছে। হযরত ওমর ওই যুবক সাহাবীটার লইয়া যখন নবীজির দরবারে চলে গেল, আল্লাহর নবীজির ঘরের সামনে যাইয়া নবীর সাহাবী হযরত ওমর পয়গম্বরের ঘরের দরজায় যখন একটু আঘাত করছেন, আল্লাহর নবী বুঝতে বাকি না ওমর চলে আসছে, সাথে সাথে পয়গম্বরের ঘরের দরজা খুলে দিছে। আল্লাহর নবী ঘরের দরজা খুইলা নজর করিয়া তাকাইয়া দেখেন নিজের জিন্দেগির ভিতরে ওমরকে এত পরিমাণের চোখের পানি ফালাইয়া কান্না করতে দেখি নাই। আজকে আমি নজর করে তাকাইয়া দেখি ওমরের চোখ দিয়া ঝরনার মতো টপ টপ করিয়া পানি পড়ে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর, কার এত বড় সাহস মদিনাতে তোমার গায়ে হাত উঠায়? এই ওমর, কে তোরে মারছে আমার কাছে বলো, আমি পয়গম্বর তার বিচার করব
আমি পয়গম্বর তারে দেখব। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে কয়, নবী গো, আমার কেউ মারে নাই, কেউ আঘাত করে নাই। ওগো নবীজি, আমি কান্না করার কারণ হইল আপনার একটা সাহাবীর কান্না দেখা আমি ওমর চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর কই সাহাবীটারে আমার কাছে নিয়ে আসো। এমন অবস্থায় পয়গম্বরের নিকট যখন এই সাহাবীটাকে আনা হয়, আল্লাহর নবী ডাক দিয়া কয়, যুবক রে, কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্দো? ও যুবক, কি তুমি করছো, কেন চোখের পানিটা ফালাও? যুবকটা ডাক দিয়া কয়, নবী আমার দিল সাক্ষী দেয়, আমার মতো গুনাহগার এই জমিনের ভিতরে একটাও নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, যুবক রে, তোর গুনাহ কি আসমানের সম পরিমাণ হয়েছে কিনা? যুবকটা ডাক দিয়া কয়, নবী গো, আমার দিল সাক্ষী দেয় আমার গুনাহটা আসমানের সম পরিমাণ হয়ে গেছে। আল্লাহ নবী এবার ডাক দিয়ে কয়, যুবক, কি এমন গুনাহ করছো আমার কাছে একটু বলো। যুবকটা ডাক দিয়ে কয়, নবী গো, আমি মদিনার একটা নওজোয়ান যুবক, মদিনাতুল মুনাওয়ারায় আমার বাড়ি। ওগো নবীজি, মদিনার জমিনের ভিতরে এতদিন শুনছেন একটা মানুষ মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজনরা কবরস্থ কইরা ওই কবরে নামাইয়া যার যার বাড়িতে যখন চলে যায়, ওগো আল্লাহর পয়গম্বর, ওই কবর থেকে রাত্রেবেলা কাফন চুরি হইয়া যায়। নবী গো, আমি হইলাম সেই নওজোয়ান যুবক, এতদিন মদিনার জমিনের ভিতরে যত কবর থেকে কাফন চুরি হয়েছে সমস্ত কবর থেকে কাফন চুরি করছি, আমি হইলাম সেই নওজোয়ান যুবক। আর নবী গো, একটা মানুষ কবরে যাওয়ার পরে 3 টুকরা কাপড় নিয়ে কবরে যায়, এইটা আবার চুরি করিয়া বাজারে আমি বিক্রি করি, আমি হইলাম সেই নওজোয়ান যুবক। আল্লাহর নবী আবার ডাক দিয়ে কই, যুবক, একটা মানুষ কবরে যাওয়ার পরে সাথে টাকা যায় না, পয়সা যায় না, বাড়ি যায় না, গাড়ি যায় না। যুবক রে, 3 টুকরা কাপড় তার কবরে দিয়া দেয়, এইটাও তুমি চুরি করিয়া বাজারে বিক্রি করছো। ও যুবক, তুমি তো মারাত্মক গুনাহ করে ফেলছো। যুবকটা ডাক দিয়া কয়, নবী গো, শুধু তাই না, আমি তার থেকেও বড় মারাত্মক গুনাহ করছি। আল্লাহর নবী কয়, কি গুনাহ করছো আমার কাছে বলো না। যুবকটা ডাক দিয়ে কয়, নবী গো, এই মদিনাতে বহুদিন যাবত কোনো মানুষ মারা যায় না। 3 দিন আগে মদিনাতে অমুক গ্রামে একটা সুন্দরী রূপবতী গুণবতী একটা মহিলা মারা গেল। ওগো নবীজি, আমি যুবকটা শুই না, ঘরে থাকতে পারলাম না, ওই মহিলার বাড়িতে যাইয়া ওই মহিলাটার সুন্দর কনিয়া দাফন কাফনে সড়ক হইয়া লাশটা কবরে নামাইয়া জানাজা শেষ করিয়া আমি গভীর রাতের অপেক্ষা করতেছিলাম। নবী আমার, গভীর রাত যখন হয়ে গেল, এই মহিলার ভাই ঘুমায়, বোন ঘুমায়, মহিলার মা বাবা সবাই যখন ঘুমাইতেছে, গভীর রাতের অপেক্ষা করতেছিলাম। গভীর রাত যখন হয়ে গেল, ওই কবরের পাশে আমি দাঁড়াইয়া কবরের মাটিগুলো সরাইয়া, বাঁশগুলো সরাইয়া, চাটাইগুলো সরাইয়া কবরে নেমে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবরে নাই মা, আমার প্রতিদিনের নেশার পাশা হইল কবর থেকে কাফন নিয়ে চলে যাওয়া, আমি কখনো লাশের দিকে তাকাই না। কিন্তু নবী গো, এই কবরে যেদিন আমি নামলাম, 3 টুকরা কাফন নিয়ে যখন চলে আসতেছিলাম, এমন অবস্থায় আমি নজর করিয়া তাকাইয়া দেখলাম শয়তান আমাকে দুঃখা দিয়া ডাক দিয়া কয়, যুবক রে, কত মানুষের কবর থেকে কাফন চুরি করলাম, কোন লাশের দিকে জীবনে তাকাও নাই। যুবক, এই লাশটার দিকে তাকাইয়া দেখো, মেয়েটা মদিনার জমিনের সবচেয়ে সুন্দরী, মেয়েটা মদিনার জমিনের সবচেয়ে রূপবতী। যুবক রে,
সাথে জিনায় জড়াইতে পারো, আজকে বাধা দেওয়ার মতো কেউ নাই। যুবকটা এবার ডাক দিয়ে কই নবী গো, আমি সত্যি মেয়েটার দিকে তাকাইয়া দেখি, মেয়েটার চেহারাটা বড় মায়ার। আমি সত্যি তাকাইয়া দেখলাম মেয়েটার চেহারাটা বড় সুন্দর। ওগো নবীজি, আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, কুকুরের মতো জানোয়ারের মতো মেয়েটার দেহর উপর ঝাঁপাইয়া পড়লাম। এমন অবস্থায় যখন আমার কাজটা শেষ করে উঠে আসতেছিলাম, এমন অবস্থায় আল্লাহ তাআলা মেয়েটার জবানটা খুইলা দিছে। মেয়েটা পিছন থেকে ডাক দিয়া কয়, যুবক রে, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মারা, আমার বাবারা, আমার সুন্দর করিয়া কাফন করাইয়া, সুন্দর করিয়া জানাজা পড়াইয়া, সুন্দর করিয়া পাক পবিত্র কইরা আমাকে কবরে নামাইছে। ও যুবক, তুমি আমাকে কবরের ভিতরে না পাক কইরা গেলা। যুবক রে, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই বিচার কিন্তু আমি আল্লাহর কাছে দিয়া দেব। যুবকটা ডাক দিয়ে কই নবী আমার, আজকে 3 দিন যাবত হয়ে যাইতেছে ওই কবর থেকে যখন আমি চলে আসছি, এখনো পর্যন্ত ঘুমাইতে পারি না, এখনো পর্যন্ত খানা খাইতে পারি না। জাহান্নামের ভয়টা আমার দিলের ভিতরে। এই জন্য ভাইজান, সাহাবায়ে কেরাম গুনাহ করার পরবর্তীতে কেমন করিয়া তারা তওবা করছে, আমার দিলের ভিতরে জাহান্নামের ভয়টা, জাহান্নামের ভয় আমার অন্তরের ভিতরে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, যুবক, এত মারাত্মক গুনাহ তুমি করে ফেলছো, তুমি আমার কাছ থেকে সরে যাও, তুমি আমার সামনে থেকে সরে যাও। এই যুবকটা মদিনার সবচেয়ে উঁচু একটা পাহাড়ের নাম হইল তুর পাহাড়। ওই তুর পাহাড়ের উপরে যাইয়া এই যুবকটা চোখের পানি ফালাইয়া কান্না করতেছে আর ডাক দিয়া কয়, মালিক, এই মদিনাতে উঁচু আর কোনো জায়গা নাই। আমার যদি ক্ষমতা থাকতো আমি তোমার কুদরতি পায়ে যাইয়া সাজদা লাগাইয়া মাপ চাইতাম। মালিক গো, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে দুনিয়াতে কাঁদাইয়া নাও, কিন্তু কবরে তুমি আমাকে কাঁদাইও না। এই যুবকটা ওই পাহাড়ের উপরে 1 দিন না, 2 দিন না, 3 দিন না, লাগাতার 41 দিন পর্যন্ত কান্না করতে 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 আল্লাহর পক্ষ থেকে আদেশ চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসলো, যুবক, তোমার আর কান্না করার প্রয়োজন নাই, আমার আল্লাহ তোমাকে মাফ করিয়া জান্নাতের বাসিন্দা বানায়া দিছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ভাইজান, গুনাহ করার পরে অনুতপ্ত হওয়া লাগে। কবরের ভিতরে মৃত লাশের সাথে জিনা করার পরেও এই তওবাকার যদি তওবা করিয়া জান্নাতের বাসিন্দা হইতে পারে, আমার আপনার জিন্দেগিতে তো এরকম গুনাহ হয় নাই। আমি আপনি যদি খালেস দিলে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহকে মাফ করবে না? কথা বলেন, মাফ করবে না? এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত পক্ষের খালেস নিয়তে খালেসভাবে তওবা করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।